পর্যন্ত করবে। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল হাসরের ময়দানে ওদেরও কেউ হব না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, ওরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আপনি কেন তাদের হবেন না, তারা কেন আপনার হবে না, আপনি জবাব দেন। নবী আমার জবাব দিয়ে বললেন, ওদের পৃথিবীতে সব ওদের ছিনাতে ছিল, সব ওদের স্মরণে ছিল, আমি রাসূলুল্লাহ সর্বাপেক্ষা আমাকে ভালোবাসা না দিতে পারার কারণে হাসরের ময়দানে ওরা আমার হবে না, হাসরের ময়দানে আমি রাসূল ওদের হব না। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি দেখা যায় সারা 24 ঘন্টার ভিতরে 6000 যদি আপনি কথা বলেন, 6000 যদি আপনি কথা বলেন, আপনি নিজে নিজে হিসাব করেন 6000 কথা বলার ভিতরে কত হাজার আল্লাহর জিকির হচ্ছে, আর কত হাজার মানুষের বিপক্ষে আমার গীবত করা হচ্ছে, কতটা হারাম কথা হচ্ছে আর কতটা হালাল কথা হচ্ছে। 6000 কথার ভিতরে 24 ঘন্টা একটা বার হিসাব করে দেখো। ওই জন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে হিসাব রাখে ওই ব্যক্তি তো মহান আল্লাহকে মুহূর্তে চিনে ফেলে। নিজে নিজেকে হিসাব করো। চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন হুজুর আমি হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, অবশ্যই ভালো, হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া যাও, কিন্তু খেয়াল রাখো আমরা হাত তুলে বলি, আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দারাজ করে দাও, আমাকে হায়াত বাড়িয়ে দাও। আজ থেকে বলছি আপনি এরকম দোয়া চাইবেন, তবে এর চাইতে আরো ভালো দোয়া আপনাকে শিখিয়ে দেবো। একটু শুরু করে দাও, মাইকের সাউন্ড, বক্সের সাউন্ড হালকা টানছে তো। আমরা যখন দেখা যায়, আমরা যখন দোয়া করি আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, এমন করে আমরা দোয়া করি না। আজকের একটু দোয়াটা পাল্টে শিখিয়ে দেই। আপনি এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে যখন দোয়া করবে, সর্ব দোয়া আপনি করতে পারেন, তার ভিতরে একটা দোয়া করবেন, আল্লাহ আমি যেন সামনে যে ফজর নামাজের ওয়াক্ত আসছে সকালের, আমি যেন ফজরের নামাজ পড়তে পারি, আমাকে আপনি কবুল করো। আল্লাহ যদি কবুল করে, রাতের মধ্যে তো আল্লাহ আপনাকে মৃত্যুবরণ, ফজরের নামাজ পড়া হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে হারাফাইয়া দেখে হাত তুলে দোয়া করেন, আল্লাহ সামনে জোহরের ওয়াক্ত নামাজ আছে, আমি যেন জোহরের নামাজটা পড়তে পারি, আমাকে সময় দিও, আমাকে কবুল করো। আল্লাহ যদি কবুল করে, তাহলে আপনি ফজরের পর থেকে জোহর এই 6, 5, 7, 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, এতটা সময় তো আল্লাহ আপনাকে মৃত্যু দেবে না। আবার জোহরে নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি যেন আসরের নামাজ পড়তে পারি, সুযোগ আমাকে করে দিও। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আপনার আসরের আগে মারবে না। আবার আসরের পরে নামাজ পড়ে বলবে, আল্লাহ আমি যেন মাগরিব পড়তে পারি, আমাকে সময় দিও। আল্লাহ যদি কবুল করে, মাগরিবের আগে আপনাকে মৃত্যুবরণ দেবে না, মুসিবত দেবে না। মুসিবত দিলে তো নামাজ পড়তে পারবে না, মুসিবত দেবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর প্রতি ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর কাছে আগে ইমেল, মেসেজ, চিঠি আগে জমা দেবে। তাহলে একদিকে নামাজ পাঞ্জগানা হয়ে যাবে, অপরদিকে আমার প্রতিদিন হায়াত বাড়তে থাকবে। আরেকটু জোরে হবে না, ফের বলছি, নিজে নিজেকে চেনে। সমাজে দেখতে পাচ্ছি অনেক আমরা ভুল পথে আছি, তবে বেশি কিছু বলা যাবে না, মাইক তো বেশি কিছু বলা যাবে না, সর্বধরনের মানুষ থাকি তো, ওই জন্য নিজেকে ভাবেন। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে 5 ওয়াক্ত নামাজে আপনি দোয়া করলেন, অবশ্যই ভালো। তাহলে 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার হায়াতে তৈয়বা দারাজ করে দাও, আমাকে হায়াত বাড়িয়ে দাও। অধিকাংশ আল্লাহর কাছে এমন দোয়া করি, আল্লাহর কাছে তো এটা বলিনি, আল্লাহ আমাকে 10 বছর হায়াত দাও, আমাকে 3 বছর দাও, 6 বছর দাও, কোনো বয়সের সংখ্যা আমরা বলিনি, ঠিক না বে ঠিক? শুধু
বলি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তো 1 ঘন্টা হায়াত বাড়াতে পারে, 2 ঘন্টা হায়াত বাড়াতে পারে, 2 মিনিট হায়াত বাড়াতে পারে। তাহলে অত কাঁচা কাজ আমরা করব না। একটা ওয়াক্তে নামাজ পড়ে আর একটা ওয়াক্ত নামাজ পড়া পর্যন্ত হায়াত চাবো। ওই নামাজ শেষ হবার আগে, শেষ হবার পরে আল্লাহর কাছে মুহূর্তে হাত তুলে আবার আর একটা নামাজ ওয়াক্তে নামাজ পড়ার জন্য আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহর কাছে দোয়া চাইব। তাহলে একদিকে আল্লাহর ইবাদতে রাস্তায় আমি লক্ষ্য বস্তু থাকবো, অপরদিকে আল্লামা নামাজ পড়ার জন্য হাজার হাজার রাকাত পড়ার জন্য হায়াতে তৈয়বা আল্লাহ দারাজ করে দেবে। এবার আমি আপনাকে বলছি দাদু ভাই, তাহলে একদিকে আল্লাহর ইবাদত অবশ্যই করা ভালো ভালো। এখানে যারা আমরা বসে আছি, আমরা তো আল্লাহর কাছে চাই, একটা ভিক্ষুকের কাছে যদি আমরা কিছু চাই, একটা আইডিয়া কম, একটা হাত আমরা লম্বা করে দেই, ভাই তুমি আমাকে কিছু সাহায্য করো, তাহলে একটা হাত যদি ভিক্ষুকের কাছে তুলি, দুনিয়ার মানুষ বলে ইনি ফকির, দুনিয়ার মানুষ বলে ইনি কাঙাল, দুনিয়ার মানুষ বলে ইনি ভিক্ষুক, দুনিয়ার মানুষ বলে ইনি অসহায়। তাহলে একটা হাত মানুষের কাছে যদি লম্বা করি, কাঙাল ফকির ভিক্ষুক যদি এতটা উপাধি দিয়ে থাকে, আল্লাহর কাছে আমরা কটা করে হাত তুলি? একটা নয় আমরা দোনোয়াই দিয়া দুটো হাত তুলে মোনাজাত করি। তাহলে মানুষের কাছে একটা হাত চাইলে তাকে যদি ভিক্ষুক কাঙাল ফকির বলা হয়, আল্লাহর কাছে একের পরে আবার আর একটা হাত জড়িয়ে দিলাম। এখানে প্রমাণ হয়ে গেল পৃথিবীর সবচাইতে বড় কাঙাল হলাম আমি, আল্লাহ আপনার বান্দা। আপনি যদি ক্ষমা করেন, পৃথিবীর কোনো নবী ফারেস্তা আপনার কাছে ক্ষমা করার কারণে হিসাব নিতে যাইবে না। আর একটু জোরে বলেন আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন দাদু ভাই। আমি বক্তব্য করছি শুধু নিজে বাঁচার জন্য, অন্যকে বাঁচবে কিনা তার জন্য আমার বলার অবকাশ নেই। কেন আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজে বাঁচো, তারপরে পরিবার আহলে বয়ম যারা আছে তাদেরকে বাঁচাও। তাহলে আপনাকে আমাকে তো আগে নিজে বাঁচতে হবে, তারপরে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। এটাই হলো কোরআনের সিদ্ধান্ত। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় সমাজের দিকে তাকিয়ে দেখো, পীরে পীরে মিল নাই, হুজুরে হুজুরে মিল নাই, বক্তায় বক্তায় মিল নাই। একদিকে ভ্যান ইউনিয়ন যদি থাকে, আর একটা ভ্যান গাড়ি নিয়ে অটোওয়ালা যদি প্যাসেঞ্জার তোলে, সেখানে কিন্তু মিল নাই। মেম্বারে মেম্বারে মিল নাই, উকিলে উকিলে মিল নাই, দোকানদারে দোকানদারে মিল নাই, কোম্পানি কোম্পানিতে মিল নাই, ইমামে ইমামে মিল নাই, হুজুরে হুজুরে মিল নাই। এত মিল যদি না থাকে আমাদের ভিতরে, আর আমরা যদি বক্তব্য করি বাবা সকলে ভালো থাকো, সবাই ইনসাফ করে বেঁচে থাকো, তাহলে ভাবতে হবে আমাদের কথাটা আদৌ কিন্তু ধোঁকাবাজির জায়গায় পড়ছে। তাই আমি আপনাকে বলছি বাবা, জীবনে আপনি কারোর বিপক্ষে কোনো কথা বলবেন না। তার কারণ আল্লাহ দুনিয়াতে আমাকে কারোর বিপক্ষে কথা বলার জন্য দুনিয়াতে পাঠায়নি, আমাকে পাঠিয়েছে আল্লাহর গোলামিত্ব করার জন্য। ও আমার বাপজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা নিজেরা নিজেরা আল্লাহর কাছে কাঁদবো। একটা বার হিসাব করে দেখেছেন, এখানে আপনারা এতগুলো মানুষ আছেন, আর মাইকটা আমার মুখে দিয়েছেন, আব্বাজি চাচাজিরা নিচে বসে আছেন, আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে উপরে বসতে দিয়েছেন, আর মাইক পেয়েছি বলে যা পারি তাই বলে যাব, এটা কখনো জ্ঞানী মানুষের পরিচয় হয় না। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা তুমি বলো তোমার বয়ে দিয়েছিলাম, অমর দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছিলে, একটা বার জবাব দাও। আমি যদি 2 ঘন্টা বক্তব্য করি, 2 ঘন্টার ভিতরে যদি 1.5 ঘন্টা কারোর এগনেস্টে বিরুদ্ধে বলি, আর আধা ঘন্টা যদি কোরআন হাদিস বলি, হাসরের ময়দানে আল্লাহ আমার কাছে জবাব নেবে। কমিটিরা কষ্ট করে খরচা করে এত বড় নবী দিবসের ওয়াজ মাহফিল দিয়েছিল, তোমাকে দুনিয়ার আলেম হিসাবে তোমাকে স্টেজে বসিয়েছিল, দুনিয়ার মানুষের কাছে কোরআন হাদিস দেওয়ার চাইতে মানুষের বিরুদ্ধে ঝামেলার কথা তুমি বেশি দিয়েছিলে। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাকে আলেম বানিয়েছে, তবে এই আলেম তো জান্নাতে যেতে পারবে না। কোন আলেম জান্নাতে যেতে পারবে? যে আলেমের ভিতরে খৌফে এলাহি, আল্লাহর ভয় থাকবে, রসুলের ভালোবাসা থাকবে, যার আদর্শ হবে মানুষের কাছে শান্তি বর্ষিত করার জন্য। ওই আলেম তো দুনিয়াও কল্যাণ, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। চলেন আপনাকে আমি বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা এখানে যারা বসে আছি, যদি বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, না না, আল্লাহর কাছে দোয়া চাওয়ার আগে আর একটা কথা আপনাকে শিক্ষা নিতে হবে। তার কারণ পৃথিবীতে যত কিছু হয়েছে বেশিরভাগ চোখের পানির কারণে হয়েছে, হয় ঘুষ দিয়ে হয়েছে, আর না হয় চোখের পানি কারণে হয়েছে, আর না হয় অত্যাধিক ভালোবাসার কারণে হয়েছে। আমি ঘোষটাকে ছেড়ে দিলাম, একদিকে ভালোবাসার কারণে হয়েছে, একদিকে দেখা যায় চোখের পানির কারণে হয়েছে। এবার আপনি একটা বার বলবেন, আমরা গাড়ি নিয়ে চলতে 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 হঠাৎ করে একটা সাইকেলে লেগে গেল, আস্তে করে লেগে গেল, দেখতে পেলাম মুরব্বী যন্ত্রণা বেতায় মুরব্বীর চোখ থেকে পানি জারি হয়ে যায়, মনটা খারাপ হয়ে গেল। আমি গাড়ি চালাতে গিয়ে এত বড় বাপের সমাতুল্য, দাদু সমাতুল্য, একটু বেখিয়ালে লেগে গেছে, মনটা এত খারাপ লাগে, চোখের পানি দেখে নিজের কলিজাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। টাকা ছিল কাছে 3000 টাকা, আমার চাচাজিকে দিয়ে বললাম শান্ত হন, ক্ষমা আমাকে করে দেন, এখন লেগেছে কার ভুল কার ঠিক ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার চোখের পানি আমাকে মন জয় করে দিয়েছে, ঠিক না বেঠিক? যদি ওখানে নেমে বলে তুমি মারলে কেন, এ করলে কেন, মস্তানি হস্তানি অনেক কিছু যদি দেখায়, আপনি বলেন 3000 টাকার পরিমাণ কি ওনাকে তখন দেওয়া কি সম্ভব হতে পারে? তাহলে এটাই আমি আপনাকে বলতে হবে, আমাদের ভিতরে এলেম কম আছে, আমাদের ভিতরে জ্ঞান কম আছে, আমাদের ভিতরে ইবাদত কম আছে, আমাদের ভিতরে তাসবিহ তেলাওয়াত কম আছে। আল্লাহকে যদি বলি আল্লাহ ইবাদত করেছি আমাকে জান্নাতে দিতে হবে, আল্লাহ যদি এবার আদালতে বিচার দিয়ে ভালো করে হিসাব করে দেখে চুল পরিমাণ আমরা পাবো না, তাই আল্লাহকে বলবো আল্লাহ আপনি হলে রহমান রহিম দয়ালু, আমরা হলাম গুনাহগার, আপনার কাছে চাইবো না, তা চাইবো কার কাছে? বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা চোখের পানি ছাড়ি, চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। যত ওলি আউলিয়া হয়েছে তারা হয়তো স্টেজে বসে কাঁদতে পারেনি, তারা হয়তো সমাজের মানুষের কাছে হাত তুলে কাঁদতে পারেনি, তারা হয়তো কবরের কাছে গিয়ে হাত তুলে মানুষের কাছে কাঁদতে পারেনি। আল্লাহ শপথ করে বলি, রাতের অন্ধকারে গভীর রাতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সকলের আড়াল করে দিয়ে একটা ছোট কামরা, নির্জলা কামরায় বসে বসে তাসবিহ তেলাওয়াত করেছে, ওজিফা পাঠ করেছে, ফারাফায়া দেহি আল্লাহ দরবারে হাত তুলে ঘন্টা কি ঘন্টা চোখের পানি ছেড়ে কেঁদে, তারা তো আল্লাহ রহমতের তারা অংশীদার হয়ে গেছে। হয়তো এখানে বসে তারা কাঁদলো না, দেখতে পেলাম হুজুর তো সাধারণ হুজুরের মতো হুজুর, হয়তো কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সেখানে হুজুর হাউ হাউ করে কাঁদলো না, তখন মনে করলাম হুজুর তো আর একটা ইমাম সাহেবের মতো দোয়া করলো, কিন্তু উনি দুনিয়ার যে কোয়ালিটিতে আমরা চলি সেই কোয়ালিটি আমরা চললাম, কিন্তু উনি গোপনে গোপনে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর ওই কান্নাকাটি করার বিনিময়ে তো সেই ব্যক্তি তো আল্লাহর কাছে চেয়ে তো আল্লাহ ওয়ালা হয়েছে। বলো সুবহানাল্লাহ। আমার কথায় কি রাগ করছেন বাবু?
চলেন ফের বলছি ভাই, আমরা হাজার কথা শুনি, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, কিন্তু নিজে নিজেকে নিয়ে একটু ভাবেন বাবু, জিন্দগি পরিবর্তন হবে। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা চোখ থেকে পানি জারি করেছি কি একটাবার হিসাব করে দেখি। আজকে বৌমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, নার্সিংহোমে হসপিটালে কষ্ট পায়, শ্বশুর আব্বা সেখানে গিয়ে কান্নাকাটি করেছে। আদরের বৌমা, আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে, আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছেন। বিবাহ শাদী দেওয়ার সময় মেয়ে সন্তানকে যখন গাড়িতে তুলে বিদায় দিতে গেছেন, দাদু ভাই চাচাজি আপনি মেয়ের জন্য কেঁদেছেন, অবশ্যই ভালো। আল্লাহ মেয়ের গর্ভে সন্তান দিয়েছে, ওই সন্তান যখন আসছে মেয়ে কান্নাকাটি করে, বাপ হয়ে মেয়ের কান্না সহ্য না করতে পেরে মুখে কাপড় চেপে দিয়ে তুমি একটু আড়ালে সরে গিয়ে কেঁদেছো। দাদু ভাই এটা ভালো, আমি খারাপ বলছি না, ব্যবসায় লস হয়ে গেছে কেঁদেছো, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতি হয়ে গেছে হাওয়া করে কানতে কানতে ছুটে গেছো। আপনি বলেন হাজার কান্না দুনিয়ার মানুষের জন্য, পরিবারের জন্য কেঁদেছেন। দাদু ভাই 40-45 বছর বয়স হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নিজের জন্য কি এমন করে একবার কেঁদেছি? হিসাব করে নিজের জন্য এমন করে একবারও কেঁদেছি? নিজের জন্য যদি একবার এরাম করে কাঁদতাম, তাহলে এই জবান দিয়ে আর এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস আর খারাপ কথা মুখ থেকে বার হতো না, কখনো বার হতো না। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে এই জবান দিয়ে অনেক হাওয়া করেছি, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছি। আপনি বলেন আমরা কি আল্লাহর কাছে নিজের জন্য কান্নাকাটি করেছি? সবাই তো বলে বাবা কাঁদো, চোখ থেকে পানি জারি হয়ে যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে লা ইয়ালি জন্নারা বাকামিন খাশিয়াতিল্লাহ, সন্তান আওলাদ যদি একটাবার কাঁদে, আল্লাহ দরবারে যদি হাত তুলে কান্নাকাটি করে, তামাম সমুদ্রে পানি, নদীর পানি, খালের পানি, টিওয়ালের পানি আমার আল্লাহ হটিয়ে দেবে। ওই একটা বিন্দু মাছির পরিমাণ চোখের পানির বরকতে আমার আল্লাহ জাহান্নামে আগুন তারা হারাম করে দেবে। একটুখানি কি মাথা থেকে কান্না বার করতে পেরেছি? চিন্তা করে দেখেন। আর যদি কান্না যদি না হয়ে থাকে, নিজেরে অপমান আর লজ্জিত মনে করো যে আমার মতন হারাম করে পৃথিবীতে আর কেউ নেই। যদি না থাকতো তাহলে এত বছর হয়েছে সারা ব্যক্তির জন্য কেঁদেছি, পাশের বাড়ি ব্যক্তি মরে গেছে তার জন্য কেঁদেছি, বন্ধুর মা মরে গেছে তার জন্য কেঁদেছি, নিজের গোনার জন্য একবারও কান্না আসেনি। তাহলে নিজের মতো এত বড় হারামখোর গুনাহগার পৃথিবীতে কেউ নেই। তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে চিনেছে ভেবেছে সে তো মুহূর্তে আল্লাহকে পেয়েছে। আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন একটাবার এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আপনি যদি বলেন আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে কাঁদবো, আপনাদের দেখা যায় আপনাদের সৈয়দকাঠি এলাকায় মসজিদ আছে, ওই মসজিদে যদি আপনি গিয়ে নামাজ পড়েন, মসজিদে গিয়ে এশার নামাজ পড়ার পর আবার খাওয়া দাওয়া করে 12টা-1টার দিকে মসজিদে চলে গিয়ে একটা লাইট জ্বালিয়ে দিয়েছেন, একটা পাখা চালিয়ে দিয়েছেন, আর আপনি তসবিহটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা শুরু করেছেন। যারা এলাকার ছেলে আছে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, সারা রাত ধরে মোবাইলে এর ওর সঙ্গে কথা বলে, ওরা তো রাতের বেলা ঘুমায় না, খুব কম ঘুমায়। ওরা যখন রাস্তা দিয়ে 12টা-1টার সময় যাওয়া আসা করবে, মসজিদের লাইট আর পাখার আওয়াজ দেখে ওদের মন চাইবে কে আছে মসজিদে, একটু দেখা যাক। দেখলো অমুক ব্যক্তি মসজিদে পাখা চালিয়ে আর লাইট জ্বালিয়ে জিকির করে, তসবিহ তেলাওয়াত করে। একদিন কিছু বলল না, 2 দিন বলল না, 3 দিন বলল না, 4-5 দিন যখন হয়ে যাবে, তোমার গ্রামের ওই যুবক কমিটির ছেলে আর একটা কমিটির কানে পৌঁছে দেবে। সকালবেলা চায়ের দোকানে তোমাকে বলবে ভাই কদিন ধরে আমি দেখছি মসজিদে লাইট আর পাখা চলছে, মসজিদের কারেন্ট পাখা তোমার বাপের সম্পত্তি নয়, সারা রাত ধরে যদি নামাজ আর তসবিহ পড়তে হয় বাড়ি গিয়ে পড়ো, মসজিদে তুমি অযথা পাখা লাইট চালাতে পারবে না। তাহলে হুজুররা বলে বাবা মসজিদ মুখো হও, মসজিদ মুখো হও। আপনি বলেন মসজিদ মুখো যদি ইবাদত করি সমাজের লোক কি মেনে নিতে পারবে? পারবে সমাজের লোক? কচু পারবে।
কে বলেছে এখন মসজিদ নিরাপত্তা নেই? মসজিদের বারান্দায় না তালা মারা হয় না, কিন্তু মসজিদের ঘরের ভিতরটা তালা মারা হয়। আবার তালা মারার পরে আর একটা তালা মারা হয়, একটা জানালা করা হয়েছে, ওখানে লোহার গ্রিল দিয়ে মাইক সেট রাখা রয়েছে, সেখানেও তালা মারা হয়। তাহলে মসজিদের মাইক সেট পর্যন্ত নিরাপত্তা নেই। আর যদি মুসল্লি বলে আমি আল্লাহ পাবো আর নবী ভাবো, একটু জিকির করবো, আমি ভালো হয়ে গেছি, মসজিদ থেকে নামাজ পড়বো, কে বলেছে মসজিদে চান্স নেই? আমার কথা বুঝতে পারছেন ভাই? আমি একটু অন্য দিক দিয়ে ঘুরে বলছি, অন্য দিক দিয়ে ঘুরে, শুধু নিজের কিভাবে ভাববো এই ভাবনার জন্য একটু চাঁটা কোনো বিষাচ্ছি, যে আমরা সকলে একটু ভাবি। আমি বলি না যে এটা করো ওটা করো, বলছি না, একটু ভাবি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি মসজিদে নামাজ পড়লেন, দেখা যায় তাসবিহ তেলাওয়াত করলেন, আপনার তাসবিহ তেলাওয়াত বন্ধ করে দিল এলাকার কমিটি, জ্ঞানী গুণী মানুষরা। এবার যদি ইমাম সাহেব হুজুর একটু মোনাজাতে সুর থাকে, মোনাজাতে যদি হাওমা করে ইমাম সাহেব কান্নাকাটি করে, আপনি হয়তো দেখলেন ইমাম হুজুর কাঁদছে, ডান সাইডে একটা মুরব্বী ওহ বলে ঠেলে উঠেছে, আপনি মনে করলেন এরাও কাঁদছে। আপনি তাদের কান্না দেখে সত্যকারে যখন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, আপনার পাশে যারা বসে আছে মোনাজাত করছে, আর একটা ছেলে বাবাজি কেনর গুতো মেরে দেখাবে, দেখ ঠিক না বে ঠিক? আপনি বলেন মসজিদে তো নামাজ পড়ার নিরাপত্তা পেলাম না, মসজিদেও কান্নাকাটি করে কি নিরাপত্তা পেয়েছি? আপনি যদি মসজিদে বেশিক্ষণ যদি একটু কিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কেরাতটা যদি লম্বা করেন, সকলে নামাজ পড়া হয়ে গেছে, আপনার হয়তো আর এক রাকাত কিংবা দুই রাকাত বাকি আছে, সবাই বলবে কত হুজুরে নামাজ পড়া হয়ে গেছে, দেখো উমুক চাচার এখন নামাজ পড়া হয়নি। তাহলে বেশি দেরি করে নামাজ পড়লে আপনার নামাজ নিয়ে সমালোচনা হবে। আপনি যদি আবার তাড়াতাড়ি নামাজ পড়ে একটু পা গুটিয়ে বসে পড়ো, সবাই বলবে মসজিদে কিসের জন্য আসে, এক দু রাকাত নামাজ পড়ে বসে পড়ে, আর বেশি পড়ে না, বড় ফাঁকিবাজ। তাহলে বেশি পড়লেও সমস্যা, কম পড়লেও, মসজিদে কান্নাকাটি করলেও সমস্যা, আবার সারা রাত ধরে ইবাদত করলেও সমস্যা। এবার আপনি বলেন আল্লাহর ওলিরা কি এমন করে ইবাদত করেছিল বলে মনে হয়? আল্লাহ রসুল কিভাবে পেয়েছে সিস্টেমটা আমি বলছি, কেন আমি এই লাইনে আছি, বিষয়টা আমি ভালো বলতে পারবো, ওই জন্য দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। যে যে লাইনে থাকে তার মুখ থেকে সেই লাইনটাই বার হয়। আমি এক বছর বক্তব্য করেছিলাম একটা লাইন, আবার সেখান থেকে লাইনটা কপি করে এখান থেকে বের বলছি। চলেন আপনার কাছে বোঝাতে চাই। এবার বলেন মসজিদে নিরাপত্তা পেলাম না। যদি বলেন হুজুর আমি ফজরের নামাজ পড়ে নিয়ে, এশার ফজরের নামাজ 4 রাকাত পড়ে নিয়ে, কিংবা জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে নিয়ে আমি একটু ঘরের বারান্দা গিয়ে সুন্দর করে নামাজ পড়বো, আমার সৈয়দ কাটি সোনার মানিকেরা ও আমার মুরব্বীরা দাদু ভাইরা, আপনি বারান্দায় গিয়ে নামাজ পড়বেন। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে 4 রাকাত কিংবা 8 রাকাত আপনি পড়বেন। পড়ার জন্য আপনি যখন বারান্দায় চলে গেলেন, বারান্দায় গিয়ে আপনি যখন নিয়াত করলেন, হিসাব করে বলেন আমাদের ঘরের বারান্দা হয় 7.5 ফুট, 8.5 ফুট কিংবা 8 ফুট একটা বারান্দা হয়। ওই বারান্দায় যখন আপনি নিয়াত করে দাঁড়িয়ে গেছেন, একদিকে আপনার বাড়ি 2-3টে নাতি আছে, তাদের চিল্লাচিল্লি কান্নাকান্নি বদমাইশির আওয়াজ আপনার কানে আসবে। মেজে বৌমা বড় বৌমা থালা বাসন ঘটি ঘটা সকলের কাজকর্মের আওয়াজগুলো আপনার কানে আসবে। বাড়ির পরিবার তারা কাজকর্মের দুমদাম আওয়াজ আসবে। আপনি বলেন এই এতগুলো আওয়াজ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হবে? আমরা যে মনে করি না যে বিশাল কিছু করছি, না, এই দুনিয়ার আলেমের পাল্লায় পড়লে জাহান্নাম যেতে হবে। আগে বলেছি কি হাক্কানি আলেম, হাক্কানি আলেম বুঝেন না, হাক্কানি আলেম তারা হলো পীর ওলিদের সোহবত পেয়েছে, তারা হলো শরিয়াতও আছে তরিকতও আছে। এবার যদি বলেন হুজুর আমি তো মসজিদে নিরাপত্তা পেলাম না, বারান্দাও নিরাপত্তা পেলাম না, আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, ভেরি গুড, ঘরের ভিতরে নামাজ পড়ো, তবে হিসাবটা একটু নিয়ে যাও। ঘর আমরা করি অধিকাংশ 8/8 কিংবা 8/10, খুব বেশি হলে 8/12।
8x12 যদি একটা কামরা করা হয়, ওই কামরা যদি খাট, আলমারি আর ড্রেসিং টেবিল, আলনা যদি মায়েদের জন্য সাজগোজের জিনিস রাখা হয়, আপনি বলেন যদি নামাজ পড়েন, সামনের দিক দিয়ে আলনায় একটা ঠোকন দেবে, পিছনের দিকে খাটের একটা কোণা তিনিও ঠোকন দেবে, আপনি বলেন ঘরের ভিতরে সুস্থ হালাতে নামাজ পড়ার জায়গা কি পাওয়া যাবে? তাহলে ঘরের ভিতরে নামাজ পড়া সুস্থ হালাতে জায়গা পাওয়া যায় না। বারান্দাতে নামাজ পড়লে বাড়ির পরিবারে চেঁচামেচি আওয়াজ কানে আসে। মসজিদে তো নামাজ পড়লে আবার গ্রামের লোক ফতোয়া দেবে, এটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। এবার বলেন দাদু ভাই, 60 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর তো পার করে দিলেন মাথার উপর দিয়ে, আপনি কেমন ইবাদত আল্লাহর কাছে করেছেন আমাকে একটু হিসাব দেবে। বুঝতে পারছেন ভাই কি বলেছি? হিসাব দেবে একটু, হিসাবে মেলবে না, হিসাবে মেলবে না। তাহলে কি হবে? ওই মসজিদে দলে দলে গিয়েছি, দলে দলে বার হয়েছে। আর আগে বলছিলাম না, জলসা থেকে চলে যাওয়ার পরে 3 জন 4 জন 2 জন একসঙ্গে যাই, আমরা জিকির করতে করতে যাই না, আমরা কোনো হুজুরের ভালো বলতে বলতে যাই, আবার কোনো হুজুরের খারাপ বলতে বলতে যাই। তাহলে 1 হাত সেলাই করেছি এখানে, জলসার পরে গল্প করতে করতে 5 হাত ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তো আমাদের ওই জন্য পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামিত্ব করার জন্য। চলে ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, তাহলে মসজিদে আপনি যাবেন অবশ্যই ভালো, ঘরের বারান্দা নামাজ পড়বে ভালো, আপনি দেখা যায় ঘরের ভিতরে নামাজ পড়বেন ভালো, ঘরের ছাদে নামাজ পড়বেন ভালো। আমি আপনাকে বাধা প্রদান করব না, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি যুক্তির অ্যাঙ্গেলে আপনাকে সমস্যাগুলো বলছিলাম। আগিয়ে চলে যাওয়া যাক, কেমন করে ইবাদত করবেন একটু আপনার কাছে একটু বলি। ভালো যদি লাগে কেনাকাটা করতে পারেন, ভালো যদি না লাগে অন্তত দরদাম শুনে যেতে পারো। চলেন আমি আপনাকে বলছি, আপনাদের 10 কাঠা জমি জায়গা ভিটে বাড়ি আছে, কিংবা 2 কাঠা ভিটে বাড়ি আছে, কিংবা 5 কাঠা ভিটে বাড়ি আপনার বাপের সম্পত্তি আপনি পেয়েছেন, অবশ্যই ভালো। ও আমার বাবাজি, যুবক ভাই, আপনি 2 কামরা, 5 কামরা, 3 কামরা ঘর করেছেন, অবশ্যই ভালো। একটা কামরা আপনার বড় ছেলে আর বড় বৌমার জন্য দিয়েছেন, অবশ্যই এটা ভালো। একটা কামরা মেজে বৌমার মেজে ছেলের জন্য দিয়েছেন, অবশ্যই এটাও ভালো। আপনার বাড়ি একটা নাতি থাকে, তার লেখাপড়া করার জন্য একটা কামরা স্পেশাল তাকে এক সাইডে দিয়েছো, এটাও অবশ্যই ভালো। আপনি একটা পায়খানা বাথরুম ঘর করার জন্য 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচা করেছেন, অবশ্যই এটাও ভালো। আপনি কিচেন রুম মানে রান্নাশাল, রান্না করার জায়গা আপনি একটা বানিয়েছেন, পাথর দিয়ে টাইলস দিয়ে লক্ষ টাকা খরচা করে, এটা খারাপ বলছি না, এটাও ভালো। আপনার বাইক চুরি হবে কিনা, সাইকেল চুরি হবে কিনা, পানি বৃষ্টি নেহল লাগবে কিনা, নিরাপত্তা রাখার জন্য আপনিও সুন্দর একটা ঘর বানিয়েছো, এটাও অবশ্যই ভালো। আপনি দুনিয়াতে ব্যবসা করার জন্য 2-2.5 লক্ষ টাকা দিয়ে একটা দোকান বানিয়েছো, এটাও ভালো ভালো ভালো। কিন্তু আফসোস, আমার গল্পর ভিতরে একটা লজিক ছিল, একটা এত গুণ ভালো। আপনার বাড়ি একটা বিড়াল আছে, বিড়ালটাও নিরাপত্তার সঙ্গে খায়, আপনার বাড়িতে ঘুমায়। কুত্তা আছে, তিনিও রান্নাশালে গোয়াল ঘরে, সিনিও খায়, সেখানেও আরামের সঙ্গে ঘুমায়। আপনার বাড়ি নাতি আছে, তিনিও লেখাপড়া করে, সুন্দর একটা কামরাতে ঘুমায়। আপনার বাড়ি ছেলে বৌমা আছে, তারাও সুন্দর করে ঘুমায়, সেখানে তারা জীবন যাপন করে। দাদু ভাই, আপনার বাপের সম্পত্তি কুত্তা, ছাগল, বিড়াল, গোয়াল ঘর জায়গা পেয়েছে, পশু প্রাণী, সাইকেল, বাইক জায়গা পেয়েছে, পায়খানা করার জন্য সুন্দর একটা ঘর বানিয়েছো, রান্না করার জন্য রান্নাশাল বানিয়েছো। দাদু ভাই, মসজিদে তো কান্নার সুযোগ পেলেন না, আগের কথা খেয়াল করো, মসজিদে কান্নার সুযোগ পেলে না, মসজিদে ঘন্টাকে ঘন্টা ইবাদত করে আল্লাহর কাছে চাওয়ার জন্য নিরাপত্তা পেলে না, বারান্দাও সমস্যা, নিরাপত্তা পেলে না, ঘরের ভিতরে নিরাপত্তা পেলে না। আপনার টোটাল ভিটে বাড়ির ভিতরে কিংবা ঘরের ভিতরে কিংবা ঘরের সঙ্গে একটা ছোট কামরা করো দাদু ভাই, ওই ছোট কামরা করে একটা ফ্যানের ব্যবস্থা কিংবা পাখার ব্যবস্থা, একটা লাইট বাল্বের ব্যবস্থা করো, আর কিছু শুকনো খাবার, মুড়ি কিংবা ছোলা, বিস্কুট, পানি রেখে দাও। তসবিহ টুপি, কোরআন হাদিসের কিতাব, জামা, টুপি, হাজি রুমাল, পাগড়ি ওখানে রেখে দাও। ফজরে নামাজের 1 ঘন্টা আগে ওঠো, 10-15 মিনিটে পুরো সাফ পায়খানা কা সমাধা করে দিয়ে 45 মিনিট পাবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে 45 মিনিট পাবে, তখন ফজরের রক্ত আসবে না,
চলছে তো বাবা, চলছে তো তাহাজ্জুদের রক্ত। ওই 45 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপক্ষে 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আর সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে, কমপক্ষে 3 বার পড়ে বাংলাতে আল্লাহর কাছে তোমার কি সমস্যা সব তুমি একটা বার খুলে বলো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দুনিয়ায় যত রাত হয়, অফিস আদালত জানালা খিড়কি দরজা দুনিয়ার মানুষের চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে যত রাত হয় আল্লাহর রহমতের দরজা তত বেশি বেশি খোলা হয়। আল্লাহর কসম, একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলছি, পৃথিবীতে যারা ওলি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, 5 ওয়াক্ত নামাজে তারা শেষ পর্যন্ত নয়, তারা ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে গোপনে গোপনে আল্লাহর কাছে কেঁদেছে আর চেয়েছে, তারপরে আল্লাহ তাদেরকে রহমত দিয়েছে। আরেকটু জোরে হবে না? এবার বলে, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে 50 বছর ধরে চাইলে যা না পাবে, অন্তত 2 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে চাইলে আল্লাহ শপথ তার চাইতে 1000 গুণ পাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ওলিয়া আউলিয়া যারা নামাজ পড়েছে তারা দলে দলেও গিয়েছে, দলে দলেও এসেছে, সাধারণ মানুষের সঙ্গে মোনাজাত করেছে, তারা যতটা সময় দিয়েছে ইনি ততটাও সময় দিয়েছে। কিন্তু স্পেশাল নির্ধারিত স্টার ব্যক্তিগত একটা সময় দিয়েছে। উনি ওই নিজের বাড়ির ভিতরে নিজের একটা স্পেশাল কামরা, সেখানে বিয়ে বাচ্চা ওকে মারবে না, সন্তান সন্তাদি নাতিপোতা ডিস্টার্ব করবে না, সেখানে তিনি একা থাকবে আর সঙ্গে থাকবে আল্লাহর মায়া মহব্বত ভালোবাসা। ঠিক না বে ঠিক? ওখানে বসে বসে কেঁদেছি। এবার দাদু ভাই বলেন তিনি, আমরা যারা এই 70 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এখন এই নামাজ, এখন পীর সাহেবরা যারা নামাজ পড়েছে রাতের অন্ধকারে, ওই নামাজ দুটো কি এক হলো দাদু ভাই? তাহলে এক যদি না হবে, তাহলে আমরা তো গরিব, তারা তো ধনী। রসুল বলেছেন, হাদিসটি শরীফে এসেছে, দুনিয়াতে ওই ব্যক্তি সবচাইতে বড় ধনী যারা দুনিয়াতে নেকি কামিয়েছে, পরকালে সবচাইতে ওরা ধনী হবে। আর পরকালে সবচাইতে গরিব হলো তারা যারা দুনিয়াতে নেকি কামাতে পারলো না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়েছি বটে, যে সাবমার্সেলে যে ট্যাঙ্কিতে আমরা উজু করেছি, ওই পানিটা উঠছে মোটরে, ওই মোটরটা হয়তো হুক মারা। এখন হুক মারা মোটরে পানি দিয়ে তো উজু করলে নামাজ হবে? হবে না। হয়তো বিল এসেছিল 9000 টাকা, তখন বলছে এই কেটে দাও, কেটে দিয়ে আমার বড় ছেলের নামে করে অ্যাপ্লাই করো। তাহলে 9 বছর, এই 3 মাসে 6 মাসে 1 বছরে যা নামাজ পড়েছি, নামাজগুলো তো সব গোল্লায় গেছে। গোল্লায় যায়নি। দর্জিওয়ালা একটা জামা করে দিয়েছে, জামাটার দাম হয়েছে 1200 টাকা কিংবা 1000 টাকা। দর্জিওয়ালাকে বললাম, ভাই 900 টাকা রাখো, আর 100 টাকা পরে দেবো। দেবো বলে কিয়ামত 3 বার হয়ে গেছে, এখনো 100 টাকা দেয়নি। রসুলের হাদিস অনুযায়ী নামাজের ভিতরে 13-14টা, নামাজের বাইরে ভিতরে 13-14টা ফরজ, তার ভিতরে জায়গা কাপড়, শরীর পাক, কাপড়টা পাক হতে হবে। তাহলে 100 টাকা যাকে দেয়নি হারাম মতন মেরে দিয়েছি, এখন মেরে দেওয়ার কারণে আমার কাপড়টা তো নাপাক, এই নাপাক কাপড়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আপনি যদি বলেন আমি নামাজ পড়েছি আল্লাহ জান্নাত দাও, আল্লাহ যদি আদালতে হিসেব করে না, কিচ্ছু পাবো না। শুধু কি করবো আল্লাহর কাছে, আল্লাহ আমি অসহায়, আপনি ছাড়া আমার কেউ নাই। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার কথায় কি রাগ করছে? আমি ফের বলছি ভাই, এ কথাগুলো কেউ বলবে না, হয়তো চিল্লাবে, আঁকড়াবে, মেজাজ দেবে, আঙুল করবে, সুবহানাল্লাহ চিল্লে বলবে, কিন্তু নিজের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে কিছু হবে না। কারোর খারাপ বলে আপনি সুবহানাল্লাহ বলবেন না, কারো ভালো বলে সুবহানাল্লাহ বলবেন না। নিজের স্বার্থে যখন হবে তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, দরুদ শরীফের কন্ডিশন এরকম যদি হয়, তাহলে আরো যে কি সমস্যা আছে আল্লাহ ভালো জানে। একটু মহব্বতে পড়ো না নবীর সামনে, অসুবিধা কি বাবা? এখানে চা দোকানে তো ছেড়ে দিলে 5 চলবে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ো দাদু ভাই, জোরে পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম আমার সৈয়দ কাটিতে রেখোছ আমায় পাগল করে হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখোছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে বলো সুবহানাল্লাহ আর এটা জোরে হবে না ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 5 ওয়াক্ত নামাজে তসবিহ গুনি তো চাচাজি তসবিহ গোনা হয় তো আমরা মাথায় হাত দিয়ে আমার হাতের দিকে একটু তাকাবে না তাহলে আরো বিষয়টা পরিষ্কার হবে। আমরা দাহানে বাহানে সালাম ফিরিকার ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আমরা মাথায় হাত দেই। এখন ইয়া কবি হোক ইয়া রফি হোক যা হোক তসবিহ পাঠ করি আমার হাতের দিকে তাকান মাথায় হাত দিয়ে আঙুলের দিকে দেখতে পাচ্ছেন আমরা এরকম কিছু কিছু আমরা দেখতে পাই না এটা ঠিক না এটা আদৌ ঠিক না এই আঙুল কোন গর্তে পড়ছে কোন হাওয়ারে পড়ছে ঠিক জায়গা যাচ্ছে কিনা কতবার হচ্ছে কিনা এ কিন্তু হিসেব রাখা কি সম্ভব না। পৃথিবীর কোন হাদিসে এটা বলা নেই যে বেশি বেশি তসবিহ পড়লে আল্লাহ কবুল করবে শুধু বলা হয়েছে নির্ভেজালে মোহব্বতে অন্তরের সঙ্গে আল্লাহ তসবিহ তেলাওয়াত যদি একটা কবুলত হয়ে যায় আল্লাহ জিন্দেগির গুনাহকে ক্ষমা করবে সুবহানাল্লাহ। তাহলে আমার এরকম হাত দেখতে পাচ্ছেন কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে না বাবা 5 বার হয়েছে আলহামদুলিল্লাহ 3 বার হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই 7 বার হয়েছে আলহামদুলিল্লাহ আমার এরকম হাত দিয়ে এরকম করা কোনো দরকার নেই হাত এরকম নিচে রেখে হাত এত স্পিড করা কোনো দরকার নেই বাবা কোনো দরকার নেই আমি বলছি কোনো দরকার নেই 5 বার নয় 1 বার বড় দরুদ শরীফ পড়তে পারো না ছোট পড়তে পারো না এটা মাঝারি পড়তে পারো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম এতটুকু পড়তে পারছো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে পারছো না শুধু এরকম বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 3 বার হোক 5 বার হোক 7 বার হোক 10 বার হোক 20 বার হোক তাহলে হাত এরকম করার কোনো প্রয়োজন আছে ভাই এগুলো করবে না আমার নিজের ব্যক্তিগত কিছু কথা আমি আপনাদের কাছে বোঝাচ্ছি এগুলো করবে না যারা করে তারা ভুল করছে ঠিক করছে এ কথা আমি একবারও বলিনি শুধু বলেছি 50 বার না পড়ে 5 বার পড়বে তাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে চলেন এগিয়ে যাই চলেন আমি আপনাকে বলছিলাম বিষয়টা আর একটু পরিষ্কার করে দেওয়া যায় ও দাদু ভাই আপনি দেখা যায় ওই কামরায় বসে বসে আপনার বাড়ির পরিবারের সঙ্গে আপনি থাকবেন আর ফজরের 1 ঘন্টা আগে ওই কামরাতে বসে বসে আপনি তাসবিহ তেলাওয়াত করবেন আপনি তাসবিহ তেলাওয়াত করে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আপনার যদি কান্না যদি না আসে এবার মনে মনে বলো হায় রে চোখ তোমার এতদিন আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করেছিলাম কোনো কাঁটা কোনো ময়লা আমি একবারও ধুলা ভালো পড়তে দেইনি তোমাকে ভালো রাখার জন্য আমি চোখে আসা সানগ্লাস একটা চশমা ব্যবহার করেছিলাম তোমাকে ভালো রাখার জন্য আমি ডোরা পর্যন্ত ব্যবহার করেছিলাম তোমাকে ভালো রাখার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ওযু করার সময় আমি চোখে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করলাম ওরে চোখ এই দুনিয়ায় কত মানুষের কষ্ট দেখে তুমি কেঁদোছো বাবা চোখ তুমি কত মানুষের জন্য কেঁদোছো চোখ
তুমি কত পানি বার করেছো, আজকে আল্লাহর কাছে আমার নিজের জন্য কাঁদবো। চোখ তুমি একটা বার চোখ থেকে পানি আনো, পানি আনো। তোমার চোখ থেকে যদি পানি জারি না হয়, টেনশন করবে না, হতাশা হবে না। আবার তুমি চলে যাও মসজিদে, ইমামের পিছনে নামাজ পড়লে, ইমামের পিছনে নামাজ পড়ে দোয়া দরদ নিয়ে, দোয়া নিয়ে আবার তুমি বাড়িতে চলে আসো ওই কামরায়। একটা ঘন্টা ধরে আবার তাসবিহ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করো। তোমার আবার যদি কান্না না আসে, টেনশন করো না বাবা, ছেড়ে দাও। আবার জোহরের নামাজের অপেক্ষা করো। জোহরের নামাজের পর যদি সময় না পাও, আসরের নামাজের পর, আসরের নামাজের পর সময় যদি না পাও, মাগরিবের নামাজের পর একটা ঘন্টা ওখানে সময় দাও। আবার এশার নামাজের পর ওখানে 2 ঘন্টা অন্তত একটা ঘন্টা সময় দাও। 1 সপ্তাহ চলে গেল, চোখের পানির কোনো খবর নেই। 2 সপ্তাহ, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, চোখের কোনো খবর নেই, পানির কোনো গল্প নেই। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, তুমি যখন ফজরের আগে পরে, এশার আগে পরে যখন তোমার জায়গায় সময় দিয়েছো, চায়ের দোকানে তোমার জন্য আর কেউ অপেক্ষা করবে না। তুমি যখন বেলা করে চায়ের দোকানে যাবে, যারা গল্পবাজ আর গালবাজ, পর সমালোচনা, তারা তো সব কাপড় উঁচু করে, কাপড় গুটিয়ে তারা পালিয়ে চলে গেছে। তুমি হয়ে গেছো একা একা একা। এবার বলেন, একা একা আল্লাহ পাওয়া সম্ভব? দলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আপনি ওই কামরায় বসে বসে 2 মাস, 4 মাস, 6 মাস হয়ে যাবে, এমন করে প্রতিদিন যখন কাঁদবেন, চোখ থেকে যদি পানি জারি না হয়, 6 মাস, 7 মাস যখন অতিবাহিত হয়ে যাবার পর একদিন চোখ থেকে গল গল করে যখন পানি নামতে থাকবে, তখন অধম খোকার কথা মনে পড়বে। বাবা, দলে দলে মসজিদে নামাজ পড়েছি, দলে দলে হুজুরের সঙ্গে হাত তুলে দোয়া করেছি, এরকম তো পানি কখনো চোখ থেকে বার করতে পারিনি। একা একা নামাজ পড়ে আর গোনার কথা খেয়াল করে আল্লাহ দরবারে যখন তুমি হাত তুলে কেঁদেছো, 3 মাস, 4 মাস, 6 মাস পরে যখন চোখ থেকে পানি জারি হয়ে গেছে, মনে মনে করবে, আমার ইবাদত আর চোখের পানি মনে হয় আমার আল্লাহ দরবারে কবুল হতে চলেছে। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, একটু কম কথা বলো। হোয়াটসঅ্যাপে যাদের গ্রুপ অ্যাডমিন আছে বাবা, হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিন গুলো রিজেক্ট করো, নইলে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তোমার হোয়াটসঅ্যাপে যারা লিঙ্ক পাঠাচ্ছে, কারণ না কারোর এগেনস্টে লিঙ্ক পাঠাচ্ছে, কারণ না কারোর ফাঁস লিঙ্ক পাঠাচ্ছে, কারণ না কারোর বিপদের লিঙ্ক পাঠাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তুমি জানো, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শপথ, আমার 3 বছর আগে এত পরিমাণ ফোন আসতো, শুধু মহাশয় ভাই একটা ফোন ধরার জন্য 10,000 টাকা দিয়ে একটা ছেলে রেখেছিলাম। আমার কথা বুঝতে পেরেছো? পশ্চিম বাংলার কোন আলেম রেখেছে যে ফোন ধরার জন্য 10,000 টাকা মাইনে? চান্ডি গল্প নয়, কথা বোঝেননি? তাহলে একটা ছেলে রেখেছিলাম, পার ডে 300-250 শুধু ফোন আসবে। তাতে শুধু ফোনটা ধরার জন্য, দাওয়াত লেখার জন্য রাতে দিনে প্রচুর পরিমাণ দাওয়াত, প্রচুর পরিমাণ জলসা, প্রচুর পরিমাণ জলসা। হয়তো এখন আমি ধরাসাপ হয়েছি। কেন হয়েছি? যখন লোভ, লালসা, মায়া, মহব্বত, ভালোবাসা, দুনিয়ার ফেক যখন তুলে নিয়েছি, তখন একা একা হয়েছি। চিন্তা করেছি, হায় রে কপাল, এতদিন একা হতে পারলাম না কেন? একা থেকে কি মজা, একা থেকে কি শান্তি, আত্মায় কলবে যে কি শান্তি পাওয়া যায়, ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলে যে কি শান্তি পাওয়া যায়। তখন লক্ষ 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 মানুষের সম্পর্কে কথা বলে এত শান্তি পাইনি, একা একা আল্লাহর কাছে কথা বলে যতটা শান্তি। বলে সুবহানাল্লাহ। ফের বলছি ভাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। 2টো করে অধিকাংশ জলসা মানুষের আলেমদের পড়ে, অধিকাংশ যদি আমি 50টা জলসা করি, তার ভিতরে হয়তো 1টা 2টো করে আছে। কাছাকাছি সৈয়দ কাটি, একটা আছে বহরম কাটি, সাপোজ 10 কিলোমিটার ডিফারেন্স, সেটা ভিন্ন আলাদা। অধিকাংশে একটা কেন? জলসার জন্য আস্তে আস্তে মাগরিবের নামাজ পড়ে হয়তো ঘর থেকে বার হয়ে, মাগরিবের নামাজ পড়ার পর ওজিফা পড়তে হয়, আধা ঘন্টা সময় যায়, কিংবা রাস্তা কোথাও পেলে সময় নেই, মাগরিবে নামাজ পড়লাম, পড়ে টুকটুক করে বার হলাম। ছেলেরা ওই যারা রান্না হচ্ছিল, বাবুচি রান্না করছে, এখান থেকে নেমে কোথাও বসেনি, বাবুচি রান্না করছে, আম গাছের ওখানে চেয়ারে বসেছিলাম। ছেলেদের সঙ্গে একটু আড্ডা পানি, গল্প গুজব করে, একটু চা পানি খেয়ে, রান্না বাবুর সঙ্গে কথাবার্তা বলে আবার সময় মতন এখানে চলে এসেছি। তাহলে আমার পিছনে কোনো চাপ আছে?
আবার এখান থেকে অজনসিয়ত করছি, আবার এখান থেকে আস্তে আস্তে টুকটুক করে বার হয়ে যাবো। আমার পিছনে কোনো চাপ আছে? এই যত আমরা জোরে আসি আর জোরে যাই সব কটা দুনিয়ার স্বার্থে। কথা বোঝাতে পারিনি? আমি ফের বলছি, একটু স্বার্থ কমাও, একটু লোভ লালসা কমাও, একটু সম্পর্ক কমাও, একটু দুনিয়ার মানুষের পরিচিত বন্ধু কমাও। দেখবে যখন একা একা হয়ে যাবে তখন তোমার সম্পূর্ণ চিন্তাধারা আলাদা হয়ে যাবে। আর চিন্তাধারা আলাদা হবে মানে এটা আল্লাহ আর নবীর পাক পাওয়ার পক্ষে হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আর জানি না এখানে কবে আসব, আমি জানি না আপনাদের এই 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 পরিবেশের ভিতরে কবে আসবো, আল্লাহ আলাম। একদিন আমি চলে যাব এই জায়গাটায়, কোনো একটা আলেম দখল করবে। আমার ইমাম সাহেব ভাই ইনি তো নাকি? আগে একটা ইমাম সাহেব ভাই ছিল, তাই তো? আমার গল্পটা ওই জায়গাটায় বলবো। তাহলে আমার ইমাম সাহেব ভাই ছিল, তিনি চলে গেছে, তানার জায়গায় আর একটা ইমাম সাহেব ভাই এসছে, ইনিও একদিন চলে যাবে, এনার জায়গায় আর একজন থাকবে। আজকের এই ডেকরটার বাদ চলে যাবে, আগামীতে আর একটা ডেকরটার ভাই আসবে। এখানে আপনি বসেছেন, আপনি মারা গেলে প্রজন্মিত ছেলেরা আপনার জায়গায় বসবে। এই পৃথিবী চলবে, আরো সুন্দরভাবে চলবে, আরো সুন্দরভাবে চলবে। কিন্তু আমরা এসেছি বাজার করতে, কি বাজার? ঈমান আমলের বাজার। আমরা যে যেমন করে নিয়ে যাব সে তেমন পাবো, বুঝেন না? এটাই শেষ কথা। কোন মুফতি, কোন হুজুর, কোন আলেম, কোন দরবেশ আপনার কবরে যাবে না। কবরে যদি যায় কে? আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহানি হালাতে কে বলেছেন? কে বলেছেন সশরীরে তিনি কবরের ভিতরে আসবেন। জিজ্ঞাসা করা হবে আমার নবীকে, তোমার নবীকে যদি বলতে পারো হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই তোমার নবী দাঁড়িয়ে আছে, তখন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করাবে। বলো সুবহানাল্লাহ। বুঝেন না? আপনি ফের বলছি, আমি গাড়িতে নামাজের মশাল্লা রাখি, আমি গাড়িতে কথা রাখি যেখানে বসে তোলায় নামাজের মশাল্লা রাখি। সময় যদি পেয়ে যাই রাস্তার এক সাইডে এটা নামাজটা পড়ে নিলাম। আমি হয়তো সব পড়তে পারলাম না, কসরটা পড়ে নিলাম। কথা বোঝেন না? নামাজটা পড়ে নিলাম। কেন? যেতে যেতে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারি, মারা যেতে পারি। সবাই বলবে 3 দিন 4 দিন 5 দিন ফেসবুকে ছড়াছড়ি, ছেলেগুলো ফেসবুকে ছড়াছড়ি করে হুজুর মারা গেছে, অমুক হুজুর ভালো ছিল। দুনিয়াকে প্রশংসা করবে না, বাঁশ দেবে। আর মরে যাওয়ার পর তোমার প্রশংসা রসগোল্লা রস টপকে টুকে পড়বে। ঠিক না বেটি? কথা ভুল বলছি? বেঁচে আছি জীবনে কেউ প্রশংসা করবে না, মরে দেখো তোমার এত প্রশংসা করবে যে ওই ব্যক্তি চলে যাওয়ার জন্য আমাদের সমাজে বড় ক্ষতি হয়েছে, এত তোমার পাম দেবে, রস টপকে টপকে পড়বে। এই রসে খোদার কসম চুল পরিমাণ উপকারও হবে না, ক্ষতিও হবে না, কিচ্ছু লাভ নেই। দাও চিটিংবাজি ধোঁকাবাজি। কথা বুঝতে পারেন না? দাও চিটিংবাজি ধোঁকাবাজি, কিছু হবে না। শুধু হবে আল্লাহ আর রসুলের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক কথা বলছিলাম, আর আমার বিষয় ছিল আজকের টার্গেট ছিল একটা, আমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করি, আমরা কেমন করে আল্লাহকে পাবো আর কেমন করে রসুলকে পাবো, আমরা কোন জায়গায় আছি এই চিন্তা ভাবনা করি। এই জন্য আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম। ও আমার দাদু ভাই, আপনার কাছে একটা বার বলি, আপনার আব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হুজুরকে ডেকে নিয়ে দোয়া করবে, এটা আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো। ইমাম সাহেবকে নিয়ে আব্বা মায়ের কবরের ধারে গিয়ে দুখানি হাত তুলে একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, অবশ্যই এটা ভালো, এটা ভালো। ইমাম সাহেবকে যদি তুমি খুঁজে না পাও, হুজুরকে যদি খুঁজে না পাও, তুমি সন্তানের আওলাদ হয়েছো, তুমি একটাবার আব্বা মায়ের কবরের কাছে হাজির হয়ে যাও। কোরআন যদি পড়তে না পারো, পড়নেওয়ালা ব্যক্তি ডেকে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করে নাও। পারিশ্রমিক দেওয়ার মতো, টাকা পয়সা দেওয়ার মতো, নজরানা দেওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, তুমি ওই জায়গা দাঁড়িয়ে দুখানি হাত তুলে আল্লাহ পাকে দরবারে বলো, আল্লাহ আমি কিছু জানি না, তবে আজকের যেখানে দাঁড়িয়েছি আমার সামনে আমার আব্বাজি আমার আম্মাজি কবর আছে, আল্লাহ আপনি আমার আব্বা মাকে ক্ষমা করে দাও। একদিকে আল্লাহ আল্লাহ বলবে, অপরদিকে আব্বা আর মা বলবে, তোমার কলব অন্তর থেকে চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, সন্তান যদি একটা বার মা বাপের জন্য চোখ থেকে পানি জারি করে দেয়, লা ইয়ালিজুন্না রাবাকা মিন খাশিয়াতিল্লাহ, সন্তানের চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আব্বা মায়ের কবরে আযাবটা মাফ করে দেবে। আরেকটু জোরে হবে না? তবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে বিষয়টা খেয়াল করে রাখবেন। আগিয়ে চলে যাওয়া যাক। এখানে আমরা বসেছি আমরা আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য, এখানে অন্য কোনো কথা হবে না, একমাত্র আল্লাহ আর নবীকে পাওয়ার জন্য। কে আপনাকে কি বলল ওটা আপনি চিন্তা ভাবনা করবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার জবাব আপনাকে নিজে দিতে হবে। দুনিয়াতে আর পরকালে যদি আমাদের পক্ষে হয়, আমাদের মা নয়, আমাদের আব্বা নয়, আমার
আমাদের দাদা দাদি, আমাদের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, আল্লাহ শপথ করে বলি আমাদের ওস্তাদ শিক্ষক কেউ আমাদের পক্ষে হবে না। আমার নবী জবাব দিয়ে বললেন, আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী পরে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে কঠিন দিনে, মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার হব, লিডার হব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে পেয়েছে, আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে মহব্বত করেছে, হাসরের ময়দানে তাদেরকে প্রথম সুপারিশ করে আল্লাহর দয়ায় জান্নাতে হাজির করিয়ে দেব। এবার একটা বলবেন দাদু ভাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভিতরে এলেম কালাম বেশি নাই, এটা আমরা স্বীকার করি। আপনি বলেন হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য আমরা তো সাধারণ মানুষ, আলেমদের কথা আমি ছেড়ে দিলাম, আমরা সাধারণ মানুষ, আমরা জান্নাতে যাব, আমাদের আশা আছে। আপনি একটা বার বলেন আমার দাদু ভাই, জান্নাতে যাওয়ার জন্য আমরা সাধারণ মানুষ, আমাদের নেকির প্রয়োজন বেশি না নবীর মহব্বতের প্রয়োজন বেশি? মোটা মোটা হুজুরদের কথা বাদ দিলাম, আমরা যারা সাধারণ ব্যক্তি যারা আছে, আমার যুবক ভাই, বড় ভাই, মেজো ভাই, সমবয়স্ক চাচা দাদা যারা আছে, মায়েরা যারা আছে, পর্দার আঙ্গিনা শুনছেন, আল্লাহ কবুল করুক, তাদেরকে বলছি পরকালে জান্নাত পাওয়ার জন্য আমাদের বেশি নেকির প্রয়োজন না নবীর মহব্বত প্রয়োজন? ওই নবীর মহব্বত বেশি বলেছে আমার ছোট ভাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ। আপনি যদি বলেন হুজুর সব আলেম হুজুর তো আজ নসিহত করে আর বলে পরকালে যাদের নেকির পাল্লা বেশি হবে তারাই তো আল্লাহর জান্নাত পাবে, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গোনার পাল্লা ভারী হয়ে যাবে, তারাই তো আল্লাহর কঠিন জাহান্নামে যাবে। আমরা এই ওয়াজগুলো শুনেছি না শুনিনি? চলেন একটু রুটিটা উল্টাই, এতদিন একদিকে ছ্যাঁক হচ্ছিল, এবার একটু উল্টে দিই। চলেন আমি একটা হাদিস আপনাদের কাছে বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান কুরআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি হয়, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিমুস সালাম আজমাইন, পৃথিবীতে যত নবী এসেছে সব চাইতে একটা নবীর নাম আল্লাহর কোরআনে বেশি বেশি নাম এসেছে, ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস। আপনি বলেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি। এখন কোরআন শরীফে বেশি নাম এসেছে মুসা নবী আলাইহিস সালাম। মুসা নবীর নামের স্পেলিং লিখতে গেলে 2টো অক্ষর, একটা হলো মিম আর একটা হলো সিন। তাহলে মিমা সিন এখান থেকে হয় মুসা বলে নাম হয়, তাহলে 2টো অক্ষর, একটা অক্ষরে 10টা নেকি যদি হয়, 2টো অক্ষরে কটা নেকি হবে? কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে না আসেনি? কোরআন শরীফে খিনজির শুকরের নাম এসেছে, কোরআন শরীফে গরুর নাম এসেছে। সূরা ফাতিহার পরে সূরা বাকারা, বাকারা মানে তো গরু, কোরআন শরীফের নাম মানে পিপিলিকার কথা এসেছে। আমার বিস্তারিত বলার প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটাই বলছি। কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে, নবী মুসা আলাইহিস সালাম। মুসা 2টো অক্ষর যদি হয়, 20খানা যদি নেকি হয়। কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, ফারা আইনিয়া অনুন খমসা, 5টা অক্ষর। তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, ফেরাউন লিখতে গেলে 5টা অক্ষর, ওখানে তো 5 10 কে 50টা। তাহলে নবী মুসার নাম বললে 20টা, আর নবী পেয়ে দেখা যায় ফেরাউন কাফের, ওনার নামটা যদি একটা বার কোরআনের আয়াত হিসাবে আমরা পড়ে থাকি, আমরা নাকি বাবা 50টা। আপনি বলেন ফেরাউনের নামে বেশি নাকি না মুসা নবীর নামে বেশি নাকি? ফেরাউনের ওই নামটা 5টা অক্ষরে, ওটা নেকি বেশি, আর নবী মুসা আলাইহিস সালামের নামের অক্ষরটা 2টো, নেকি কম। আপনি বলেন নেকির দিকে যাবে না নেকি কমের দিকে যাবে? ওই পিছনে ভাই কিছু কথা বলে না, খুব চালাক সৈয়দ কাটির লোক, বুঝলেন না?
তাহলে নেকির বেশির দিকে যদি আমি আপনি যাই, তাহলে আপনাকে আমাকে ফেরাউনের জিকির করলে বেশি নেকি পাবো। আর বেশি নেকি নিতে গিয়ে যদি ফেরাউনের মহব্বত অন্তরে যদি একটু জায়গা পেয়েছে, আপনাকেও জাহান্নামে যেতে। আর ফের নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করব, নেকি হবে দুটো অক্ষরে, একটা অক্ষরে 10টা, দুটো অক্ষরে 20টা। নেকি হবে কম, কিন্তু নেকি কম হোক, জিকির করতে করতে তার মহব্বত ভালোবাসা অন্তরে যখন তৈরি হয়ে যাবে, আলমার ওমান আহাব্বা, আল্লাহ তার সঙ্গে আমাদের জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, নেকি বেশি নেওয়া না মহব্বত বেশি নেওয়া? জি জি জি, মহব্বত নাকি? আল্লাহ। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছিলাম, আমাদের নেকি কম আছে, নেকি কম আছে। আল্লাহ যদি সিদরাতুল মুনতাহা আরশে আজিমে তুলে জিজ্ঞাসা করে, ও সৈয়দ কাটির বান্দা বলো, তোমার ভিতরে নেকি কম না গোনা, দেখ নেকি কম আছে না মহব্বত কম বেশি আছে বলো। আমরা তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের ভিতরে নেকি কম আছে, কিন্তু মহব্বত বেশি আছে, আছে মহব্বত বেশি আছে বলে আমি আপনাকে একটাই কথা বলেছি, মহব্বত আছে বলে মাথা টুপি পরেছি, নবীর প্রতি মহব্বত আছে বলে মুখে দাড়ি রেখেছি, মহব্বত আছে বলে দেখা যায় নবী দিবসে জলসা আমরা দিয়েছি, মহব্বত আছে বলে আমরা টাকা পয়সা দিয়ে সংসারে সময় না দিয়ে ওয়াজের মাহফিলে সুন্দর পরিবেশ করার জন্য সময় দিয়েছি, মহব্বত আছে বলে মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত রেখেছি, নবীর প্রতি মহব্বত আছে বলে নবীর শানে প্রশংসা আমরা শুনতে বসেছি, নবীর প্রতি মহব্বত আছে বলে নবীর নামে দরুদ আর সালাম একটা বার পড়ি। তাহলে আমাদের নেকির সংখ্যা কম হতে পারে, কিন্তু রসুলের মহব্বত আমাদের ভিতরে আছে। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবা এসে বললেন, হুজুর আমি জান্নাতে যাব। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে যাবে, পাল্লঘমিও চললো না, কতটা তুমি নামাজ পড়েছো একটা বার বলো। হুজুর আমি বেশি নামাজ পড়তে পারিনি। আয়াসবো না, কতটা তুমি রোজা রেখেছো বলো। আল্লাহ নবী সাহাবা বললেন, হুজুর আমি বেশি রোজা রাখতে পারিনি। আয়া হদ্দু না, তুমি কতটা হজ করেছো? হুজুর আমি বেশি হজ করতে পারিনি। আল্লাহ নবী একটু মুস্কে হেসে বললেন, বাবা সাহাবী, এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? সাহাবীটা তখন জবাব দিয়ে বললেন, হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ কম হতে পারে, কিন্তু আপনার আর আল্লাহর মহব্বত ভালোবাসা আমার কলবে অন্তরে সবচাইতে বেশি দিয়েছে। আপনার ভালোবাসার মতো ভালোবাসার আমি কিছুই দিতে পারলাম না। সাহাবীটা হেঁটে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা দেখো, পৃথিবীতে কোনো ইবাদতের অপেক্ষায় আমার ভালোবাসার কথা সবচাইতে যখন বেশি বলেছে, আল্লাহ নবী বলেছেন, দেখে নাও, দেখে নাও, পৃথিবীর জমিনে জীবিত একজন জান্নাতি ওয়ালা ব্যক্তি হাঁটতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু, তোমরা অতদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না, মেয়ে ওয়ালা দেখে ওয়ালা দেখে, যতদিন না পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার আত্মা, দেখা যায় বাপ মা, তোমার অর্থ টাকা পয়সা সম্পদ জীবন যৌবনের অপেক্ষায় সর্বপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারলে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন, তোমার প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ইমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন, প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তুমি ইমানদার হতে পারবে না। নবী কোনো ইবাদতের সংখ্যা বললেন না। আল্লাহ নবী একটাই বলেছেন, সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা দিতে হবে, আর আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। তাই আমি 1.5 ঘন্টা আগে একটা বক্তব্য করেছিলাম, আমরা যদি 24 ঘন্টা 6000 যদি কথা বলি, আমরা কতটা আল্লাহর স্মরণের কথা বলছি, কতটা গুনার কথা বলছি, নিজের সুপ্রিম কোর্টে একটা বার হিসাব করা দরকার। তাই আমি আপনাদের বলবো, দাদু ভাই, নিয়াত করে নাও, আজকের যে 36 দানা 100 দানা তসবিহ, এগুলো থাক, আপনি এগুলো সরিয়ে রেখে দেন, বাড়িতে বসে বসে নিয়াত করে নেন। 500 দানা তসবিহ একটা বার ব্যবহার করেন, নিয়াত করেন, ফজরের নামাজের আগে কিংবা পরে আমি 500 বার দরুদ শরীফ পাঠ করব, এশার নামাজের আগে কিংবা পরে আমি 500 বার দরুদ শরীফ, তওবা শরীফ পাঠ করব। আপনি যদি নিজে নিজে
এরকম প্রতিজ্ঞা করে নিতে পারেন, তাহলে নবীর নামে দরুদ শরীফ আপনি যখন পড়বে, আল্লাহ নবী বলেছে আমার নামে যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে রাতের অন্ধকারে তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আর আল্লাহর নবী দিদার যখন নসিব হয়ে যাবে, দুনিয়ার চিটিং বা ধোঁকাবাজ বিপদকারী বন্ধু থেকে আপনি আলাদা হয়ে যাবেন। কেন? আপনি নবীর হয়েছেন, নবী আপনার হয়ে গেছে, আপনি আর এদের সঙ্গে সম্পর্ক রাখতে আপনার ভালো লাগবে না। তাহলে নবীর একটা বার কোনো ব্যক্তি দিদার যদি নসিব হয়ে যায়, দুনিয়ার কোনো টেনশন নাই, মরণের কোনো টেনশন নাই, কবরে যাবার পর সওয়াল জবাবের কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই, জাহান্নামে যাবার কোনো টেনশন নাই। কেন? নবী যার হয়েছে আমার আল্লাহ ও তার রহমত দিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ, ফের বলছি, অনেকে ওয়াজ করে আর বারবার বলে না যে জান্নাত কি বাপের বাড়ির সম্পদ, এরকম বলে না, বলে না। আমার কথা বুঝতে পারছেন দাদু ভাই? আল্লাহ আল্লাহ, ঠিক হচ্ছে দিমা সাহেব ভাই, কি হচ্ছে দেখে জানি। আল্লাহ, সত্য কথা বলেন, সংখ্যায় কম হোক, কয় মিথ্যা কথা বলে বাজার গরম করে লাভ নেই। বুঝতে বাবা, হিসাব দিতে হবে তো। মাইক পেয়েছি বলে আমি বলে যাব, এটা তো বুদ্ধিমানের কাজ না। কেন? এই জায়গাটা খুব কঠিন জায়গা, কঠিন জায়গা। আমি নিয়ত করেছি, ওয়াজ করতে না পারলে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব ভাই আপনি ওয়াজ করেন, আমি নেমে যাচ্ছি। এই এলাকায় কিয়ামত পর্যন্ত নাই আসলাম না, তাও বলে কি একটা ফালতু কথা বলে আমি পাপ কামাতে পারবো না। কথা বোঝাতে পেরেছেন? ভালো লাগলো না, হুজুর ওয়াজ করতে পারলো না, ইজ্জত চলে গেল, কিন্তু আমার ইমানটা তো বাঁচলো। চলেন, ফের বলছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন। আমরা বক্তব্য দিতে মাঝে মাঝে বলে থাকি, বাবা জান্নাত কি তোমার বাপের বাড়ির সম্পত্তি? বলি না, বলি না? কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে পারি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। কথা বুঝতে পারেননি? কিরম একটা লাগছে জানো, তাই না? যে হুজুর কি বলছি, ভুল টুল বকছে নাকি? না, বলবো কিনি, জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। আরেকটু বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। চলেন কোরআন শরীফের একটা আয়াত পড়ি, আর ছোট্ট করে ব্যাখ্যা করব, এই কারণে আগে পরেরটা বুঝে নেওয়ার জন্য। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআনের ব্যাখ্যার যে ব্যাখ্যা এসেছে, তাফসীরের ব্যাখ্যা এসেছে, এখানে মুআন্নাসার দেখা যায় রাজুলুন, আওরাতুন, ছেলে আর মেয়েদের জমি জায়গা ভক্ষণের কথা বলা হয়েছে। ছেলে কতটা জমি পাবে, বাপ মা মারা গেলে মেয়ে কতটা জমি পাবে, আল্লাহ এই কোরআনে এই ব্যাখ্যাটা করে দিয়েছে। তাহলে বাপ মা যদি মারা যায়, বাপ মায়ের সম্পত্তি ভাগ পায় ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের ঘর বাড়ি জমি জায়গা যদি থাকে, বাপ মায়ের জমি জায়গা ঘর বাড়ি ভাগ পাবে ছেলে আর মেয়ের। ভাগ দেন তো, হ্যাঁ জোরে বলে। তাহলে ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তির ভাগ পাবে ছেলে আর মেয়ে। এবার আপনি একটা বার বলবেন, দাদু ভাই আমাদের আদি পিতা বাপের নাম কি? আমাদের আদি পিতা বাপের নাম হলো নবী আদম আলাইহিস সালাম, মা হলো আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম। তাহলে আদি পিতা বাপ মা হলো নবী মা আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম, এরা তো আমাদের বাপ মা। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, দাদু ভাই বাপ মা মারা গেলে ঘর বাড়ি জমি জায়গা পায় কে? ছেলে আর। হাদিস শরীফে এসেছে, আমরা কেতাবে পড়েছি, কোন ব্যক্তি যদি একটা বার জান্নাতে যায়, আল্লাহ পাকের ওয়াদা হলো জান্নাতে চলে গেলে আমার আল্লাহ তাকে আর দুনিয়াতে বার করবে। আল্লাহর ওয়াদা হলো জান্নাতে যদি কেউ একটা বার প্রবেশ করে, আমার আল্লাহ তাকে আর দুনিয়ার মাটিতে কখনো নিয়ে আসবে না, নিয়ে আসবে না। এটাই যদি আল্লাহ পাকের ওয়াদা হয়, ও বাবাজিরা, আমার আপনার মা আব্বা নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে হাজির করিয়ে দিয়েছে। গন্ধম ফল খেয়েছে কি না খেয়েছে, কাছে গিয়েছে কি না গিয়েছে, ওটা আমি আলাদা জায়গায় রাখলাম। জান্নাতে তো ছিল, এটা হলো সত্য কথা। আল্লাহর ওয়াদা যদি হয় জান্নাতে গেলে একটা বার আর বার হবে না। তাহলে আমাদের বাপ মা নবী আদম মা হাওয়া, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। আর আল্লাহ কলে কৌশলে, আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়, আল্লাহর চিন্তায় মা হাওয়া নবী আদমকে জান্নাত থেকে বার করেছে না করিনি?
এবার আপনি বলেন, জান্নাত থেকে যদি মা হাওয়া নবী আদম আলাইহিস সালাম কোনো কারণে জান্নাত থেকে যদি আল্লাহ তাদেরকে বার করে দেয়, তাহলে আব্বা মা মারা গেলে আব্বা মায়ের সম্পত্তি, ঘর বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে যদি ভাগ বাটলা পায়, তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাত তো আমার বাপ মা বিক্রি করে আসেনি। সোফা, চেয়ার, হরির জহরত, কাঞ্চন, মণি, মুক্তা, সাগর, নদী, খাল, বিল যা আল্লাহ নাজ নিয়ামত দিয়েছিল একটাও বিক্রি করে আসেনি। সব রেখে খালি হাতে তারা দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি পায়, তাহলে নবী আদম মা হাওয়া আমাদের বাপ মা, তারা জান্নাত থেকে চলে এসেছে। এবার বলেন, জান্নাত কার সম্পত্তি? জান্নাত কাদের সম্পত্তি? আমার আব্বার মায়ের সম্পত্তি। এবার যদি আমরা ওয়াজ করতে করতে বলি জান্নাত তোমার বাপ মায়ের সম্পত্তি না, তিনি ঠিক বলছে না ভুল বলছে? দাদু ভাই ভুল বলছে। কেন? বাপ মা আমায়, জান্নাত তো আমার বাপ আর মায়ের সম্পত্তি, আল্লাহ তো দিয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে বলেন, বাপ জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি, তাহলে আমরা যারা আমার বাপ মার সম্পত্তি, জান্নাতের হক আমাদের আছে না নাই? আছে তো বাবু, আছে। তাই আমার আল্লাহ বলছে, বান্দা তুমি গুনাহগার? জি আল্লাহ আমি গুনাহগার। ওই কোনায় বসে 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 কাঁদো, যেমন গুনাহ করেছো কাঁদো, হিসাব হবে। কাঁদো বান্দা, কান্না 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 কান্নারত। আল্লাহ বলে, বান্দা কাঁদছো? আল্লাহ কাঁদছি। কাঁদো কাঁদো কাঁদো, আরো কাঁদছি। আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদছো? আল্লাহ আমি কাঁদছি। শুধু কেঁদো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের জান্নাতের আশা করো, তোমার বাপের সম্পত্তি তোমাদেরকে ফিরিয়ে দেব। আর একটু জোরে হবে না? আল্লাহ কেন বলেছে যে রহমতের আশা করো? কেন? ওটা আমাদের সম্পত্তি, ওটা আমাদের সম্পত্তি। আল্লাহ আল্লাহ। ওখানে ছেলেরা আবার কি বলছিল? ও ছেলেরা, আল্লাহ বসো, সময় বেশি নেই, একদম জ্বালাতন করো না। হ্যাঁ, রাস্তাঘাটে একটু মানুষের ভিড় আছে, তাই না? আর ওদের যদি ডাকি, ভাই পান্তা কসলাতি কসলা 3 ওয়াক্ত খাওয়া হয়ে যায়, সে ভেলি আসবে না। ওরা আসবে না, আমাদের পান্তা খাওয়া শেষ হয়ে যাবে। তো ওর চাইতে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা চালাই, নিজেরা লস খাবো না। ঠিক না বেটি? নিজেরা লস খাওয়াবো না ভাই। হ্যাঁ, সারা লোকের হরেন দিদি দিদি, সাইড দিদি দিদি, আর নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মরা কাজ। আগে নিজে বাঁচে, তারা পরে। এখন যদি 12টা বাজে যায়, তাও যদি ডাকতে হয়, তো ওর থেকে মরে যাওয়া ভালো। শুধু মরিনি কেন? ঠান্ডা কাল বলে হয়তো। আল্লাহ, আমি প্রথম থেকে এই পর্যন্ত বলছিলাম, নিজের চিন্তা করো, নাকি নিজের চিন্তা করো। চলেন এগিয়ে যাই। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে জান্নাত আমাদের আব্বা মায়ের সম্পত্তি। এখান থেকে আমি আপনাদের প্রমাণ করে দিলাম। চলেন, শুধু সম্পত্তি এখানে আমরা শুনে খুশি হয়েছি, এই খুশি আমাদের শেষ নয়, আর একটু খুশি বাড়িয়ে নেওয়া যাক। আগে থাকতে একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আর একটা খুশির খবর দেওয়া যাক। এর সঙ্গে আর একটা পৃষ্ঠার উল্টায় হাদিস শরীফে এসেছে, এক একজন ব্যাখ্যা এক একজন করেছে, তবে আমি একটা ব্যাখ্যা আপনাদের কাছে নিয়ে একটু ছড়ে দেই। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহা সালামের আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন 140টা সন্তান। 140টা সন্তান দিয়েছেন। আর কোরআনের ব্যাখ্যা এসেছে, আগের বারের ছেলে পরের বারের মেয়ে, আর পরের বারের ছেলে আগের বারের মেয়ে। একটু আগুন পিছন করে ওরা বিবাহ শাদী করা হবে, কিন্তু হিসাব হলো ভাই বোনে বিয়ে হচ্ছে। আমার আল্লাহ ওটা রহিত, ওটা মানসুব করে দিয়েছে। আমার আল্লাহ ওটা পরে হারাম প্রমাণ করে দিয়েছে। তাহলে নবী আদম আলাইহিস সালামের ছেলে আর মেয়ে গুলো ভাই বোনে বিবাহ শাদী করলে আল্লাহ সন্তান ছেলে মেয়ে দিয়েছে। 140টা ছেলে মেয়ে, প্রত্যেকে বিবাহ শাদী করে স্বামী স্ত্রী আনন্দে তারা রাত কাটা দিন কাটায়। কিন্তু আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন মা হাওয়ার, ওই ছেলেটা ছিল শীষ বলে নাম। তিনি একদিকে শুধু ছেলে নয়, অপরদিকে আল্লাহ তাকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো নবী শীষ আলাইহিস সালাম। আল্লাহ তার ভাগে কোনো মেয়ে দেয়নি, তিনি হলো সিঙ্গেল, তিনি হলো সিঙ্গেল, আর সবাই হলো ডবল ছেলে মেয়ে স্ত্রী পেয়ে গেছে। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের বিবাহ হয়ে গেছে। কিন্তু নবী শীষ আলাইহিস সালাম
আল্লাহ একে দুনিয়াতে পাঠিয়েছে, এনার ভাগ্যে কোনো আল্লাহ মেয়ে দেয়নি, মেয়ে দেয়নি, মনটা খারাপ। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে কাইবা হালুকা, ও আমার বেটা তোমার কি খবর, তোমার মনটা কেন মলিন, চেহারাটা কেন খারাপ লাগে, একটাবার বলো। মা সন্তানের খবর কেউ না বুঝতে পারলে মা তো সন্তানের খবর বুঝতে পারে। মা আর স্বামী জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, আমার ছেলে নবী শীষ, আল্লাহ এনার কোনো স্ত্রী দেয়নি, কোনো মেয়ে দেয়নি, তুমি একটাবার আশা করো আল্লাহর কাছে, একটু এদেরকে পাঠিয়ে দাও আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে ফাঁকা জায়গায় গিয়ে বলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা নবী আদম মা হাওয়া এরা জান্নাতি ফল চেয়েছে, 140টা ভাই সবাই ফাঁকা জায়গায় গিয়ে আল্লাহর কাছে ফল চেয়েছে। আমাদের আকীদা হলো নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু যারা নবী আল্লাহর কাছে চাইলে নিঃসন্দেহে আমার আল্লাহ তাদের দেবে, ঠিক না বে ঠিক? তাহলে 140টা ভাই মেয়ে দেখা যায় ভাই বোন গিয়ে চাইলো, আল্লাহ কিছু দিল না। অল জিবালা জিবালা, পাহাড়ের উপরে উঠেছে নবী শেষ আলাইহিস সালাম, মনটা বড় খারাপ। আল্লাহ দরবারে বলছেন, আল্লাহ আপনি জান্নাত থেকে ফল দেন, আমার আব্বাজি আর আম্মাজি একটু খেতে চেয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বললেন, জান্নাত থেকে আমার আল্লাহ ফল দিয়েছে প্লেটে করে, শুধু ফল দেয়নি, ডান দিকে তাকিয়ে দেখে একটা রমণী অপমা সুন্দরী কন্যা, যাকে বলা হয় জান্নাতি হুর, জান্নাতি হুরের হাতে আমার আল্লাহ জান্নাতি ফল নামিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেন, নবী শীষ আলাইহিস সালাম ওই জান্নাতি হুরের হাতটা ধরে নিজের আব্বা আর মায়ের কাছে চলে গেল। নিজের আব্বা মা জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী শীষ আলাইহিস সালাম কি খবর, মা হাজা এটা কি, এটা কি, এটা পরিচয় কি, একটাবার বলো। ও আমার বললেন, আব্বাজি নবী আদম রে, আল্লাহর কাছে আমি ফল চেয়েছিলাম জান্নাতি ফল, আল্লাহ জান্নাতি ফল দিয়েছে, সঙ্গে আবার একটা নারী পাঠিয়েছে জান্নাতি হুর। নবী আদম আলাইহিস সালাম বললেন, স্ত্রী টেনশন করো না, আমার বাচ্চার কোনো মেয়ে সন্তান দেয়নি, আমার কোনো মেয়ে দেয়নি, আমি যে তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করব, জান্নাতি হুর যখন দিয়েছে তার সঙ্গে বিবাহের ব্যবস্থাটা করিয়ে দেওয়া যায়। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করেছেন, নবী শীষ আলাইহিস সালাম বিবাহ শাদী জান্নাতি হুরের সঙ্গে হয়ে গেল। 140টা ভাই বোন যারা ছিল, কেউ বলেছে কারণে, কেউ বলেছে অকারণে, একের পর এক তারা মরতে 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 মারা গেছে। অবশিষ্ট ছিল নবী শীষ আলাইহিস সালাম। আর নবী শীষ আলাইহিস সালাম জান্নাতি হুরের বিবাহ হলো, দুইজনা এক জায়গায় থেকে আনন্দ ফুর্তি করে ওই মহিলার গর্ভে যতটা বাচ্চা এসেছে সব কোটা বাচ্চা হলাম আমি আর আপনি। তাহলে একদিকে আব্বা মানবী আদম জান্নাতে ছিল, আমরা ওই দিক দিয়ে সম্পত্তি পাবো, আর আমরা যে মায়ের গর্ভ থেকে ডাইরেক্ট এসেছি উনি হলো জান্নাতি হুর, নবী শীষ আলাইহিস সালামের স্ত্রী, আবার উনি তো হলো জান্নাতের সেবিকা, তারও অংশও পাবো। তাহলে আমরা একদিকে সম্পত্তির ভাগ নয়, আমরা হলাম দুই দিকের সম্পত্তির ভাগ। তাই বারবার একটাই কথা বলি, বাবা আমরা জাহান্নামী না, জাহান্নামী না। আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত কোরআন হাদিস প্রমাণ করে দেয়। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু জোরে হবে না? ফের বলছি, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 80টা সালাম পাঠ করো বাবু, রাজি আছেন তো? 80টা সালাম পাঠ করি। যারা বাইরে আছেন ভাইরা আপনারা সকলে চলে আসেন, চলে আসেন বাবা। ইয়া নবী সালাম, মায়েরা ওঠেন, যদি উঠতে পারেন ওঠেন, কোনো অসুবিধা নেই। ইয়া রাসূল সালাম, এটা খুলে নেবো হালকা করে। ইয়া হাবিব সালাম, একটু আগে আসেন। সালাওয়াতুল্লাহ
আগে আসো বাবু, একটু আগে আসো, আগে আসো বাবা। ছেলেরা একটু আগে আসো বাবা, একটু আগে আসো। বাহ, মাশাআল্লাহ, আগে আসো বাবা, আগে আসো। আলহামদুলিল্লাহ। বড় ভাই আগে আসেন। সেই যে মাপলাট গলায় বড় ভাই, আপনি পিছনে কেন? আগে আসো। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই তো কোনার দিক দিয়ে ভাই আসো। তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা সকাল নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ দাদা পীরের মুরিদ মোতাকিগণ, নারে তাকবীর, নারে